নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ ১৫ দিন মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আনতে চলেছে? সম্পর্কে কি বাড়বে বিশ্বাস, নাকি পুরনো সন্দেহ আবার সামনে আসবে? গ্রহের ইঙ্গিত কি বলছে জানুন। তো চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের শেষ ১৫ দিনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দায়িত্ব এবং অনুভূতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক সময় সম্পর্কে সমস্যা বড় কোনো ঘটনার কারণে নয়, বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি জমে যাওয়ার ফলেই তৈরি হয়। আর এই সময় সেই জমে থাকা দূরত্ব ধীরে ধীরে কমানোর সুযোগ মিলতে পারে। আপনি যদি নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেন এবং সঙ্গীর কথাও ধৈর্য নিয়ে শোনেন, তাহলে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন, আহ তাদের জন্য এই সময়টি, আই মিন, আবেগের পাশাপাশি বাস্তবতার গুরুত্ব বোঝার সময়। শুধুমাত্র ভালোবাসা প্রকাশ করলেই সব সমস্যার সমাধান হয় না, বরং একে অপরের দায়িত্ব, সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন। আপনার রাশিচক্রের ইঙ্গিত বলছে এই সময় আকর্ষণ ও আন্তরিকতা দুটোই বৃদ্ধি পেতে পারে। তবে অহংকার বা জেদ, অযথা জেদ সম্পর্কের সৌন্দর্য নষ্ট করতে পারে। আর তাই কোনো বিষয়ে মতের অমিল হলেও তর্ককে দীর্ঘায়িত না করাই ভালো। পারিবারিক পরিবেশে নতুন বড় কোনো বিরোধের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তবে অতীতের ভুল, কিছু ভুল বোঝাবুঝি কিংবা সন্দেহ মাঝে মাঝে মাথা তুলতে পারে। আর সেই কারণে অতীতের ঘটনা টেনে বর্তমানকে অশান্ত না করে ভবিষ্যতের দিকে নজর দেওয়া বেশি উপকারী হবে। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুজন মানুষ একে অপরকে পরিবর্তন করার চেষ্টা না করে বরং বোঝার চেষ্টা করেন। আর এই সময় সেই মানসিক পরিপক্কতা আপনাকে অনেক ইতিবাচক ফল এনে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেমকে একটি স্থায়ী সম্পর্কের রূপ দিতে চাইছেন, তাদের জন্য জুলাই মাসের শেষ ভাগ তুলনামূলকভাবে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। যদি পরিবারের আলোচনা শুরু করার পরিকল্পনা থাকে, তাহলে পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি অনুকূল হতে পারে। বাগদানে কিংবা বিবাহের বিষয়ে কথাবার্তা এগিয়ে নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। তবে সব সিদ্ধান্ত আবেগের বশে না নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া উচিত। তবে অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হয় পারস্পরিক সম্মান। আর এই সময় আপনার সঙ্গী হয়তো আপনার কাছে থেকে বেশি সময়, মনোযোগ অথবা মানসিক সমর্থন আশা করবেন। কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন এবং ব্যবসার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যস্ততার কারণে সম্পর্ককে অবহেলা করা ঠিক হবে না। কারণ অর্থনৈতিক উন্নতি সম্পর্ককে সহজ করে দিতে পারে, কিন্তু মানসিক দূরত্ব কখনো অর্থ দিয়ে পূরণ করা যায় না। যারা অবিবাহিত তাদের জন্য, তাদের মধ্যে কারোর জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে নতুন মানুষকে জানার ক্ষেত্রে ধৈর্য রাখা প্রয়োজন। শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত না নিয়ে চরিত্র, মূল্যবোধ এবং ভবিষ্যৎ ভাবনার মিল রয়েছে কিনা সেটিও গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর এই সময় আন্তরিক যোগাযোগ অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করবে। আপনি যত বেশি স্বচ্ছ থাকবেন, সম্পর্ক তত বেশি বিশ্বাসের ভিত্তি ওপরে দাঁড়াবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসের শেষ ১৫ দিন মোটের ওপর শান্ত এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারে। যেসব দম্পতির মধ্যে কিছুদিন ধরে ছোটখাটো মতভেদ চলছিল, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। তবে এই পরিবর্তন নিজে থেকেই হবে না। আপনাদের দুজনেই একে অপরের অনুভূতির মূল্য দিতে হবে এবং অভিযোগের পরিবর্তে সমাধানের পথ খুঁজতে হবে। অনেক সময় সংসারের দায়িত্ব, আর্থিক পরিকল্পনা কিংবা পরিবারের অন্য সদস্যদের বিষয় নিয়ে চাপ তৈরি হয়। আর এই সময় যেসব বিষয়ে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমবে। আর আপনি যদি নিজের সিদ্ধান্ত সঙ্গীর ওপর চাপিয়ে না দিয়ে তার মতামতকেও সমান গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের উষ্ণতা আরো বাড়তে পারে। ছোট ছোট ভালোবাসার প্রকাশ, একসঙ্গে সময় কাটানো কিংবা আন্তরিক প্রশংসা, এই সাধারণ বিষয়গুলি বড় পরিবর্তন আনতে পারে। আর এই সময় কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত পেতে
পারেন। আয়ও তুলনামূলকভাবে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি বাড়লে অনেক পারিবারিক চাপও কমে আসে। তবে মনে রাখতে হবে, অর্থ যতই গুরুত্বপূর্ণ হোক, সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ হলো পারস্পরিক বিশ্বাস। তাই ব্যস্ততার মাঝেও সঙ্গীর জন্য সময় বের করা এবং তার মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়াই এই সময়ের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জুলাই মাসের শেষ দিকে মকর রাশির মানুষদের মানসিক অবস্থায় বাস্তববোধ আরো শক্তিশালী হতে পারে। আপনি হয়তো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাববেন এবং কোনো বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ তা নতুনভাবে উপলব্ধি করবেন। আর এই সময় আবেগের পাশাপাশি যুক্তির ব্যবহার আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শিক্ষার ক্ষেত্রে যারা এগিয়ে চলেছেন তাদের জন্য সময়টি সহায়ক হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেখা যায়। আর এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে, আর সেই আত্মবিশ্বাস ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ সাধারণত নিজের অনুভূতির আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। যদিও সামগ্রিকভাবে সময় অনুকূল, তবুও পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস যদি এখনো মনের মধ্যে থেকে যায়, তাহলে সেটিকে দীর্ঘদিন ধরে লালন না করাই ভালো। আর অনেক সম্পর্ক ভেঙে যায় বাস্তব সমস্যার কারণে নয়, বরং অপ্রকাশিত অনুভূতির কারণে। তাই এই সময় প্রয়োজন আন্তরিক আলোচনা, ধৈর্য এবং ক্ষমা করার মানসিকতা। যদি দুজন মানুষ একই লক্ষ্য নিয়ে সম্পর্কে এগিয়ে নিতে চান, তাহলে অনেক কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। আর এই সময় সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মাসের শেষ 15 দিনে স্বাস্থ্য এবং মানসিক স্থিতিও সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শরীর ভালো থাকলে মনও ইতিবাচক থাকে, আর সেই ইতিবাচক মনোভাব সম্পর্ককে আরো সুন্দর করে তোলে। তাই খাবার দাবারে সচেতন থাকা এবং অপ্রয়োজনীয় চাপ থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। বিশেষভাবে মাসের দ্বিতীয়ার্ধে কম লবণ খাওয়ার পরামর্শ শুভ বলে বিবেচিত হচ্ছে এবং রবিবার লবণ এড়িয়ে চলার প্রথাগত উপদেশও অনুসরণ করা যেতে পারে। আর ওদিকে আধ্যাত্মিকভাবে কন্যাদের সম্মান করা, তাদের পূজা করা এবং মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শুভ শক্তির আশীর্বাদ লাভের বিশ্বাস প্রচলিত রয়েছে। এই ধরনের ইতিবাচক কাজ মানুষের মনকে নম্র করে এবং সম্পর্কের মধ্যেও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় শুভ কর্ম অনেক সময় মানসিক ভারসাম্য গড়ে তুলতে সাহায্য করে। আর সামগ্রিকভাবে দেখা যাচ্ছে জুলাই মাসের শেষ 15 দিন মকর রাশির জন্য প্রেম, বিবাহিত জীবন, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক দিক থেকে গড়ের চেয়ে ভালো ফল দেওয়ার সম্ভাবনা রাখে। তবে এই শুভ সময়ের সবচেয়ে বড় শর্ত হলো নিজের আচরণে সংযম রাখা, অকারণ সন্দেহকে গুরুত্ব না দেওয়া এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা। বিশ্বাস, সম্মান এবং আন্তরিক যোগাযোগ যদি বজায় থাকে, তাহলে এই সময় আপনার সম্পর্ক নতুন শক্তি ও স্থিতি লাভ করতে পারে। সব দিকে বিচার করলে বলা যায় জুলাই মাসের শেষ 15 দিন মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাওয়ার কারণে মানসিক চাপ কিছুটা কমতে পারে, আর সেই ইতিবাচক প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো সম্পর্ক শুধুমাত্র শুভ সময়ের উপরে নির্ভর করে না। আপনার ব্যবহার, ধৈর্য, আন্তরিকতা এবং পারস্পরিক সম্মানই সেই পর্যন্ত সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। অতীতের সন্দেহকে বর্তমানের ওপরে প্রভাব ফেলতে না দিয়ে ভবিষ্যতের জন্য একসঙ্গে পরিকল্পনা করলে এই সময় অনেক সুন্দর স্মৃতি উপহার দিতে পারে। নিজের অনুভূতি প্রকাশ করুন, কিন্তু সঙ্গীর অনুভূতিকেও সমান গুরুত্ব দিন। তাহলেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। আর জ্যোতিষীয় ইঙ্গিত সম্ভাবনার কথা বলে, কিন্তু বাস্তব ফল অনেকটাই নির্ভর করে আমাদের সিদ্ধান্ত ও আচরণের উপরে। তাই এই সময় অহংকারের পরিবর্তে ভালোবাসা, তর্কের পরিবর্তে আলোচনা এবং সন্দেহের পরিবর্তে বিশ্বাসকে গুরুত্ব দিন। সম্পর্কের ছোট ছোট মুহূর্তগুলোকেও মূল্য দিন, কারণ সেখান থেকেই বড় সুখের সূচনা হয়। কর্মক্ষেত্রের সাফল্য, শিক্ষার অগ্রগতি এবং আর্থিক উন্নতির পাশাপাশি যদি সম্পর্কের যত্ন সমানভাবে নেওয়া যায়, তাহলে জুলাই মাসের শেষ 15 দিন আপনার জীবনে একটি ইতিবাচক অধ্যায় হয়ে উঠতে পারে। শান্ত মন, সুস্থ শরীর এবং আন্তরিক হৃদয় নিয়েই এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক
করুন, শেয়ার করুন এবং অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।